কেউ নেই। কোথায় গেল ওরা দুজন? এই দেখ, খাটে পরিষ্কার বিছানা। তার মানে কি ছেলে মেয়ে দুটো এইখানেই থাকে? টাকা বের করছি, ওদের একবার হাতে পাই ওদের কাঁচা চিবিয়ে খাবো। চল ওপরে খুঁজি। ছেলেটার স্পর্শ আমি কেন ভুলতে পারছি না? ওর ওপর আমার এত মায়া যাচ্ছে কেন? আর আমাকে ওরা নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে দুজন কোথায় চলে গেল? এই পোড়া মহলে কোথাও ছেলে মেয়ে দুটো নেই, নিচের ঘরেও নেই। তার মানে ওরা এদিকে আসেনি। আমাদের ভুল হয়েছে, অন্যদিকে গেছে। শয়তানগুলো চলে গেল, কিন্তু ওরা কোন দুজন ছেলে মেয়ের কথা বলছিল? যারা আমাকে সাহায্য করলো তাদের কথা নয় তো? আর নিচের ঘর মানে আমি যে ঘরে থাকি সে ঘরের সন্ধান পেয়েছে ওরা? দেখি তো। এই আবার কোথায় এলাম অগ্নি? এসব কি? আমরা মনে হচ্ছে রাজার ধনভাণ্ডারে এসে পড়েছি। চারিদিকে কত ধনসম্পদ ছড়ানো। যাওয়ার সময় কিছু নিয়ে যেতেই হবে এখান থেকে। এসব না নিয়ে গেলে হয় নাকি? ওসবে হাত দিচ্ছ কেন? এ তো অন্যের জিনিস, রাখো। নেবার জন্য তো হাত দিইনি, এমনি দেখছিলাম। আসলে এত ধনসম্পত্তি কোনোদিন দেখিনি তো, তাই। এসবে মন না দিয়ে এখান থেকে কি করে বেরোবো সেটা ভাবো। কোথায় আটকে পড়লাম আমরা? বেরোনোর পথ কোথায় পাবো কিছুই বুঝতে পারছি না। দেখো, এটা মোহিনীর ধনভাণ্ডার বলে মনে হচ্ছে না। বহুকাল এখানে কেউ প্রবেশ করেনি। মোহিনী এই জায়গা থেকে অজ্ঞাত। মোহিনী যদি জানতো এই ধনভাণ্ডারের কথা, তাহলে এই ধনভাণ্ডার থাকতো না। মানে বহুদিন ধরে এই ধনসম্পত্তি এখানে সঞ্চিত অবস্থায় আছে। তাহলে এই ধনভাণ্ডার কার? আমার বাবার? মানে আমার? কি তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার যখন মনে হচ্ছে তাই হবে, কিন্তু এখন কি এখানে দাঁড়িয়ে এসব ভাবার সময়? আমাদের এখান থেকে বেরোতেই হবে। ওদিকে যদি আবার কবিরাজের বিচার হয়ে যায়? না না, ওনাকে বাঁচাতেই হবে। ওনাকে বাঁচানোই আমাদের উদ্দেশ্য। অগ্নি, পথ খোঁজো, পথ খোঁজো।
বেরোবো কি করে? তাই তো, আমরা কি এই গুপ্ত ধন ভাণ্ডারে আটকে গেলাম? জানো তো, আজ বহু বছর পর আমাদের ছেলের কথা খুব মনে পড়ছে। বুকের ভেতরে কেমন একটা মোচড় দিচ্ছে। কেউ যেন বারবার বলছে আমাদের ছেলে বেঁচে আছে। হয়তো এতদিনে অনেক বড় হয়ে গেছে। জানো, আজ একটা ছেলে না আমাকে মা বলে ডাকলো। ওর গলার আওয়াজ শুনে আমার ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠল। আমি যেন কেমন হয়ে গেলাম। এ কি, আয়নাটা কে মুছলো? একটু ধুলো নেই। তবে কি, হ্যাঁ, ওরা নিশ্চয়ই। কিন্তু মোহিনী সেনারা ওদের খুঁজে পেল না কেন? এই ঘরে পালাবার তো একটাই মাত্র পথ। তাহলে কি ওরা? না না, সেটা কি করে সম্ভব? ওরা তো রূপনগরের রাজপরিবারের রাজা বা সেনাপতির কেউই নয়। তাহলে সব জায়গা তো ঢুকে ঢুকে দেখলাম, কিন্তু না, কোনো গুপ্ত দরজার হদিশ নেই। তার মানে এই ঘরে দরজা দিয়ে নয়, অন্যভাবে ঢুকতে হয়। হ্যাঁ, যেরকম আমরা এসেছিলাম। গয়নার বাক্স দিয়ে রশিদ ঠিকরে বেরোচ্ছে কেন? তালাটা পুরো খোলো তো, দেখি ভেতরে কি আছে। এটা তো দারুণ একটা রত্ন। এটাকে ঠেকে খুঁজতেই হবে। এটা কি করছো অগ্নি? তুমি তো রাজার ছেলে, নাকি চোর? আরে না না, আমি চুরি করব কেন? এটা তো আমার কাছে খুব বড় অস্ত্র হবে। দেখছো না কত বড় পাথর? কেউ আক্রমণ করলে একে ছুঁড়ে মেরে দেবো, বিপদে কাজে লাগবে। বলো? হ্যাঁ, ঠিক বলেছ। এই পাথর ছুঁড়ে মারলে শত্রু ঘায়েল হয়ে যাবে। কিন্তু কে শত্রু? কাকে মারবে? অন্যকে মারার আগে এই বন্ধ ঘরে আমরাই না দম বন্ধ হয়ে মরে যাই। খোঁজো, পথ খোঁজো অগ্নি। মহারানী মোহিনী এখনো তো রাজসভা এলেন না, কি ব্যাপার বলো তো? ওরে বাবা, রাজারা তাদের নিজেদের সময় মতো চলে, তোমার আমার সময় চলবে না। আরে
এতদিন পরে তো এই প্রথমবার মহারানী মোহিনী নিজে রাজসভা ডেকেছেন এবং ঢেড়া পিটিয়ে জানিয়েছেন উনি নাকি নিজেই বিচার করবেন। কি বুঝছো? মোহিনী আসবে তো সবাই? মোহিনী যদি না আসে তাহলে তো আমরা যে উদ্দেশ্যে এসেছি সব তো মাটি হয়ে যাবে। কেন আমার পাশে দাঁড়িয়ে কথা বলছো? দেখতে পাচ্ছ না পিছনে মোহিনী রক্ষীরা ঘুরে বেড়াচ্ছে? চুপ করে দাঁড়িয়ে থাকো। আরে ভাই, রানী বিচার করবে শুনে তো আমার তো ভয় বুক দরকার করছে। কার মাথায় আবার সর্বনাশের বাজ ভেঙে পড়বে কে জানে। আগে থেকে এত ভাবছো কেন? আগে রানীকে আসতে তো দাও। শোনো, উপস্থিত সবাই শোনো শোনো, সবাই প্রস্তুত হও। রূপনগরের মহারানী মোহিনী রাজসভায় আসছেন। কি ব্যাপার, সবাই চুপ কেন? সত্যিই তো, চুপ কেন? এরা কি বোবা? বোধহয় হাবা। কলকা, কেউ আমার নামে জয়ধ্বনি কেন দিচ্ছে না? আপনি শান্ত হন মহারানী। আসলে সবাই আপনাকে দেখে এতটাই হতবাক যে কারোর মুখে আর কথা ফুটছে না। বাজে কথা বন্ধ কর। কথা ফুটছে না, কথা ফুটছে না তো কথা ফোটা। জয় রানী মোহিনীর জয়, জয় রানী মোহিনীর জয়। জয়ধ্বনি দিচ্ছিস না কেন? জয়ধ্বনিতে তরোয়াল দিয়ে ফোন করে দেবো। বলছি জয় রানী মোহিনী জয়, জয় রানী মোহিনী জয়, জয় রানী মোহিনী জয়, জয় রানী মোহিনী জয়। মহারানী, জনতা জয়ধ্বনি দিচ্ছে, আপনি এবার প্রসন্ন হন। রাজসভার সকলের সামনে আমার অসীম শক্তির একটা ছোট্ট নমুনা দেখানো যাক। সবাই প্রস্তুত হন, রাজসভা শুরু হতে চলেছে। ভূমি, দেখো দেখো, দেওয়ালের চিহ্নগুলো দেখো। দেখছি তো, এই চিহ্ন আমরা আগে দেখেছি, কিন্তু কোথায়?
কোথায়? অগ্নি, তোমার রাজমালাটা বের করো তো। এই রাজমালার চিহ্ন তো দেওয়ালে। আশ্চর্য। দেখো, সারা ঘর সোনালি আলোয় ভরে যাচ্ছে। মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম, এই ধন গুপ্ত ভাণ্ডার আমার বাবা রাজা দেবব্রতের। অগ্নি, দেখো, দেওয়ালের মধ্যে একটা পথ তৈরি হচ্ছে। তার মানে এই রাজমালা গুপ্তপথ তৈরির উপায়। হ্যাঁ, বোধহয় গুপ্ত পথেই কক্ষে যাতায়াত করতে হয়। অগ্নি, চলো, আমরা এই পথেই এই কক্ষ থেকে বেরোই। চলো। আমরা কোথায় যাচ্ছি? এখন আর ভেবে লাভ নেই, হয় আমরা স্বর্গে যাচ্ছি, নয় মোহিনীর কবলে গিয়ে পড়বো। এখন দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি। জয় রানী মোহিনীর জয়, জয় রানী মোহিনীর জয়, জয় রানী মোহিনীর জয়। ওরা কি এতক্ষণ আমাদের পিছনেই ছিল? হয়তো ছিল। অগ্নি, এত বড় রাজসভা। হ্যাঁ, তাই হবে। ধন ভাণ্ডারের গোপন পথ মনে হচ্ছে রাজসভায় এসে পড়েছে। ওই তো মোহিনী। দেখেছি, এই পিশাচিনীর আদেশে আমি আমার মা কৈলিকে হারিয়েছি। আমি আমার বাবাকে হারিয়েছি এই শয়তানির জন্য। আমার কানে বাজছে কবিরাজের কথাগুলো। কিভাবে আমাদের দুই বাবাকে মেরেছে। ওই শয়তানি মোহিনী রাজা দেবব্রতের শ্যালকের স্ত্রী। এই মোহিনী রাজা দেবব্রত এবং নিশান্তকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। এতক্ষণ বিশদে আমার নীতির কথা বললাম, এইবার শুরু হবে বিচার। কলকা, মহারানী মোহিনীর বিচার সভা শুরু হচ্ছে। বিচার সভা শুরু, সবার বুক দুরু দুরু, বিচার সভা শুরু। সবার বুক দুরু দুরু।
দুজনকে আমার সামনে এনে হাজির করা হোক। পিশাচিনী মোহিনীকে আমাদের দেখে ফেললো। আমরা কি ধরা পড়ে গেলাম?